আমরা এখন আসছি জয়পুরহাট জেলার পূর্ব মাথায় ভূতগাড়ি নামক একটি বাজারে। আর এই ভূতগাড়ি নামক বাজারে নামকরণ কিভাবে হলো দর্শক, এটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আজ থেকে শত শত বছর আগের কথা। এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, ঝোপঝাড় ছিল, বেতের এবং মাঝঝাড় ছিল, তাল গাছ ছিল। দেখতে পাচ্ছেন তাল গাছের তার চিহ্ন আছে, কিন্তু ঝোপঝাড়ের কোনো চিহ্ন নেই। এখানে ভুতুড়ে অবস্থায় ছিল, দিনের বেলা অন্ধকার ছিল, যেখানে মানুষ যাতায়াত করতে পারতো না, ভয় ভীতি করতো। আলোর কোনো আলো মানে অন্ধকার ছিল, আলো তো ছিলই না, এবং যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ ছিল। আর সেই সময়ে হিন্দুদের এখানে আনাগোনা ছিল। হিন্দুরা এক প্রকার গাড়ি নিয়ে, ঘোষ গাড়ি নিয়ে যাতায়াত করত। আর এই ঘোষ গাড়ি নিয়ে যাতায়াত করত, এবং ওখানে ভূতের অবস্থা একেবারেই বলা যায় যে ভূতের অবস্থা বলতে কোনো যোগাযোগ ব্যবস্থা এবং কোনো কিছুই ছিল না। এই তখন থেকেই নামকরণ করা হয়েছে ভূত গাড়ি। দর্শক দেখতে পাচ্ছেন কালের পরিবর্তনে এখানে হাজারো লোকের সমাগম। এখানে তেলের একটা পাম্প আছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। এখানে লোকের সমাগম আছে। এখানে পার্ক, ছোট্ট একটা পার্ক আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। আর এখানে মজার বিষয় হলো অতি অল্প দামে রুচিসম্মত গরু এবং ছাগলের মাংস পাওয়া যায়। দূর দূরান্ত থেকে এখানে ছাগলের মাংস কিনতে আসেন। এই বলেই আপনাদেরকেও নিমন্ত্রণ জানালাম যে এখানে আসবেন। এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই, এখানে ভূতের কোনো আনাগোনা নেই, এখানে মানুষের আনাগোনা। পরিশেষে একটি কথাই বলবো, ভালো রাখবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।